আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো। সাধারণ জ্ঞানের এই টপিক থেকে বেশ প্রশ্ন আসে, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষাতেও সাধারণত এই টপিক থেকে প্রশ্ন আসে। তো আমরা এটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি এই শর্ট টেকনিকটা ব্যবহার করে তোমরা এই রিলেটেড যে এমসিকিউগুলো আছে এগুলো সলভ করতে পারবা। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমরা টোটালি 1 বছর তোমাদের নার্সারিং করব, এরকম প্রথম 100 জন ফ্রিতে কোচিং করতে পারবো আমাদের কাছে। তো এখনও যারা অনলাইনের কোর্সে ভর্তি হও নাই তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা এই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে কিন্তু তোমরা ফর্মটা পূরণ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের অ্যাপ এবং আমাদের ওয়েবসাইটের ওয়েব ভার্সন থেকে কিন্তু তোমরা আনলিমিটেড পরীক্ষা দিতে পারো, যত খুশি তত। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা দেখো, আমরা মুদ্রার নাম মনে রাখার টেকনিক শিখবো এবং এক্ষেত্রে আমরা আজকে হচ্ছে ডলার যেসব দেশের মুদ্রা, সেই মুদ্রাগুলো, সেই দেশের নাম কয়টা একটু আমরা জানার চেষ্টা করব। পরীক্ষায় কিন্তু তোমাদের এই রিলেটেড প্রশ্ন আসে। তো আমরা একটা ছন্দের মাধ্যমে এইটা কিন্তু মনে রাখতে পারি। এটা হচ্ছে গনি মাঝির জামাই এইচএসসি দিয়ে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। গনি মাঝির জামাই এইচএসসি দিয়ে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। আমার মনে হয় ছন্দটা খুব বেশি কঠিন না, কয়েকবার একটু আমার সাথে পড়লেই তোমরা হয়তো বুঝতে পারবা। গনি মাঝির জামাই এইচএসসি দিয়ে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল। একটু এই ছন্দটা এইভাবে মনে রাখবা। তো এখানে একটু আমরা শর্টকাটে যদি একটু বলি, দেখো গনির যদি গয়ের কথা বলি, গ থেকে আসছে হচ্ছে গায়ানা, এরপরে আসছে হচ্ছে নি থেকে আসছে, অর্থাৎ গনির গ এবং নি দুইটা, তো নি থেকে আসছে নিউজিল্যান্ড। এরপরে আসছে ম থেকে, অর্থাৎ মাঝির ম থেকে আসছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে মাঝির ঝি থেকে আসছে হচ্ছে জিম্বাবুয়ে। তারপর হচ্ছে জামাই থেকে আসছে জামাইকা। তারপর হচ্ছে এইচএসসি, এই তিনটা মনে রাখবো। এইচ থেকে আসছে হংকং, এস থেকে আসছে সিঙ্গাপুর এবং সি থেকে আসছে কানাডা। এইচএসসি, এখান থেকে হচ্ছে এইচ থেকে আসছে হংকং, এস থেকে সিঙ্গাপুর এবং সি থেকে কানাডা। এরপরে বিবিএ, বি থেকে আসছে বেলিজ। তোমরা কিন্তু মনে রাখো এটা কিন্তু বেইজিং না, বেইজিং এর কিন্তু মুদ্রার নাম ইয়ান। সো এটা অন্য বিষয়। সো আমরা হচ্ছে জাস্ট ডলার যেসব দেশের মুদ্রার নাম সেগুলো আমরা শিখবো। তো এর জন্যই বললাম এটা কিন্তু বেলিজ হবে, বেইজিং না। এরপরে হচ্ছে বিবিএ, পরের বিতে হচ্ছে ব্রুনাই, তারপরের এতে হচ্ছে অ্যান্টিগুয়া, তারপরে তার মানে বিবিএ, এই তিনটা গেল। এটা হচ্ছে পড়তে থেকে আসলে কিছু আসবে না, অস্ট্রেলিয়া থেকে আসবে। অস্ট্রেলিয়া থেকে হচ্ছে ডাইরেক্ট অস্ট্রেলিয়া এবং গে থেকে হচ্ছে গ্রানাডা। তো আমার মনে হয় নাম কয়টা বোঝা গেছে। গ থেকে গায়ানা, নি থেকে হচ্ছে নিউজিল্যান্ড, মাতে মার্কিন যুক্তরাষ্ট্র, জিতে হচ্ছে জিম্বাবুয়ে, জামাইকা, হংকং, সিঙ্গাপুর, কানাডা, বেলিজ, ব্রুনাই, অ্যান্টিগুয়া, অস্ট্রেলিয়া এবং গ্রানাডা। এই নাম কটা মনে রাখলে ডলার কোন কোন দেশের মুদ্রা এটা মনে হয় তোমরা মনে রাখতে পারবা। সো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলি যেগুলো বিগত বছরের প্রশ্নতে আসছে। তো এরকমই একটা প্রশ্ন হচ্ছে, নিচের কোন দেশের মুদ্রা ডলার নয়? তো আমরা কিন্তু অলরেডি এগুলো শিখে ফেলছি। আমরা যদি একটু উপরের দিকে দেখতে পারি, এখান থেকে নিচের কোন কোন দেশের মুদ্রা ডলার নয়। কানাডার কিন্তু মুদ্রা হচ্ছে ডলার, সো এটা হবে না। এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া আমরা কি পাইছিলাম? হ্যাঁ, ডাইরেক্ট অস্ট্রেলিয়াই পাইছিলাম, তো অস্ট্রেলিয়াও হবে না। এরপরে হচ্ছে সিঙ্গাপুরও পাইছিলাম আমরা, একটু সিঙ্গাপুর দেখো, এই যে সিঙ্গাপুরও পাইছিলাম, তো সিঙ্গাপুরও হবে না। এখানে কিন্তু উত্তর হবে জাপান। নিচের কোন দেশের মুদ্রা হচ্ছে ডলার নয়? সো এটা হচ্ছে জাপান। আমরা ইজিলি সলভ করতে পেরেছি। আচ্ছা, এরপর দেখো কোন দেশের মুদ্রা ডলার নয়। সো এখানে ডলার হচ্ছে হংকং ডলার এবং ত্রিনিদাদ টোবাগো, এটা হচ্ছে ডলার, এটা এখানে নাই শর্টকাটে। তো এটা একটু মনে রাখবা। এরপরে হচ্ছে গায়ানা, এটাও ডলার। কারণ কি, এগুলো সবই হচ্ছে তোমার এই জামাইকার মধ্যে পাবা, জামাইকার মধ্যে, অর্থাৎ এগুলো সব হচ্ছে আমরা যে ওয়েস্ট ইন্ডিজ, আমরা হয়তো ক্রিকেট টিম দেখি ওয়েস্ট ইন্ডিজ, তো এগুলো সব ওয়েস্ট ইন্ডিজেরই মধ্যে পড়ে, ঠিক আছে। সো এটা জামাইকা, ওয়েস্ট ইন্ডিজ, এগুলো সব হচ্ছে ডলার। সো কোন দেশের মুদ্রা ডলার নয়? সেই হিসাব করলে এই তিনটা হচ্ছে ডলার আসতেছে। রাশিয়া কিন্তু ডলার নয়।
রাশিয়ার সম্পর্কে তো মনে হয় জানো, রাশিয়ার যে মুদ্রার নাম হচ্ছে রুবল, ঠিক আছে। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন দেশের মুদ্রা হচ্ছে ডলার। এখানে অপশনগুলো দেখো, হংকং, জাপান, রাশিয়া, জার্মানি। সো এইখানে দেখো এই চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা, তাহলে বুঝতে পারবো তুমি এই টোটাল টপিকসটা বুঝতে পেরেছো। তো এখন ব্যাপার হচ্ছে দেখো, ডলারের যেসব মুদ্রা আমরা কিন্তু এগুলা দেখছি, এছাড়াও অনেকগুলা কারেন্সি আছে। এগুলার যে শর্টকাট টেকনিক যদি তোমরা চাও, এই ভিডিওতে যদি 50টা লাইক কমপ্লিট হয় তাহলে আমরা কিন্তু পরের সেই ভিডিওটা দিব। সো অবশ্যই এই ভিডিওটায় লাইকগুলো কমপ্লিট করে ফেলো। আর আমাদের শর্ট কোর্সে যারা জয়েন করবো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে হোয়াটসঅ্যাপে নক দাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, ওইখানেও জয়েন করতে পারো। এছাড়াও ডিসক্রিপশন বক্সে যে ফর্মের লিঙ্কটা আছে সেখান থেকেও কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করে আমাদের যে শর্ট কোর্স আছে, যে প্রথম 100 জন কিন্তু আমরা ফ্রিতে কোচিং করাবো, তো সেখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।